হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট। আর আমি একটু চলে এসেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো আজকের দিনটা হলো 14ই নভেম্বর, চিলড্রেন্স ডে। আর চিলড্রেন্স ডে থেকেও বড় একটা স্পেশাল, যেটা গত বছর থেকে আমার কাছে স্পেশাল হয়েছে, সেটা হলো আমার ছোটো মেয়ে আরাত্রিকা মানে মিষ্টুমার বার্থডে। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু ওকে দিন সামনে থেকে শুরু করেছি। তোমরা টাইটেল থাম্বনেল থেকে গেস করেই গেছো আজকে সারাদিনের ব্লগটা কী হতে চলেছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো এবং যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। মানুষের মতন মানুষের সেটা তো পরের ব্যাপার, কিন্তু ভালোভাবে থাকা, সুস্থ থাকাটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। তো তোমরা সবাই ওকে প্রে করো। আজ ওর 1 ইয়ার বার্থডে। এতদিন ধরে 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ সেলিব্রেট হচ্ছিলো। আজকে কিন্তু 12 মান্থ কমপ্লিট হয়ে ওর আজকে বার্থডে। তো আজকে শিশু দিবসের দিনই ও হয়েছিল গেল বছর। তো প্রত্যেক বছর তো শিশু দিবসই পালন হতো, কিন্তু এবছর কিন্তু স্পেশালি গেল বছর থেকে চিলড্রেন্স ডের দিন আমার মেয়ের বার্থডে। তো আজকে সারা দিনটা ওর বার্থডেতেই পালন হবে। তো কিছুটা আয়োজন করেছি, মারা তো আগের দিনই এসে গেছে। তো চলো সারাদিন কী কী করি তোমরা সবাই দেখতে থাকো। এখানে দেখো বড় হাঁড়িতে একবারে ভাত বসিয়ে দিয়েছি, যাতে সকাল দিয়ে, দুপুর দিয়ে এবং রাতের জন্য কিছুটা হয়ে থাকে। আর এখানে সুরজিতের জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল, যেটা সকালে আমার আগে বসাতে হয় ভাতের সাথে সাথেই, তো সেটাই করেছি। আর এখানে চা রয়েছে। আর আজকের থেকে ওর মিষ্টুমা খাবে ওর বেবি ফুড, যেটা দুষ্টুকেও কিন্তু তৈরি করে আমি খাওয়াতাম। তো সেটাই ওখানে জাল দিয়েছি। পরে একদিন ডিটেলসে বলে দেবো যে কী ছিল ওইটা। আর দুষ্টুর দুধ, মিষ্টুর দুধ সব কিছু কমপ্লিট করে এখানে আমি রসুন ছাড়াতে বসেছি, যেহেতু যা যা রান্না হবে 20-25 জনের মতন একটা আয়োজন করা হয়েছে, একটা বার্থডে পার্টি ইভিনিংয়ে আয়োজন করা হয়েছে। তো তার জন্য রান্নাবান্না তো করতে হবে। তো অনেকটা পরিমাণে রসুন ছাড়িয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি পাঁপড় ভাজতে। আর সেই ফাঁকে মা করছে মিষ্টুকে স্নান। দুষ্টুকে আমি স্নান করিয়ে দিয়েছি, মা শুধু মিষ্টুকে স্নান করে দিল। আর এখানে দেখো চিপস এনে রেখেছি, পাঁপড়টা ওদিকে আমার ভাজা হয়ে গেছে, শুধু চিকেনটা করাই বাকি। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে রয়েছে কাতলা মাছ, যারা মাংস খায় না তাদের জন্য। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, এখানে রয়েছে চাটনি আমের, আর এইখানে করা হয়েছে পায়েস। এই তো এইটুকুনি রান্না করে রেখেছি। আর মিষ্টির জন্য কিন্তু এখানে ডাল, পায়েস, মাছ সব তুলে রেখেছি। সব কিছুই এখন মানে রেডি, শুধু করলে হবে। আর এখানে ফ্রাইড রাইস হবে, তো তার জন্য চালটা ভিজিয়ে রাখা আছে, এটা পরে বসানো হবে। আর দেখো বলতে বলতে কিন্তু এখানে বড় ওভেনটা ধরিয়ে বড় কড়াইতে আমাদের আজকে চিকেনটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে চিকেনটা, আশা করছি সবার ভালো লাগছে। আর এখানে রাইসটা হয়ে গেছে, আসলে চালের থেকে ভেজিটেবলটা একটু কম হয়ে গেছে, তো তার জন্য একটু খালি খালি লাগছে, কিন্তু টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। তো দেখো মিষ্টুকে স্নান করানো তো মা করিয়ে দিয়েছিল, তারপরে আমি একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। ওর না বার্থডে উপলক্ষে আমরা ইভিনিংয়ের জন্য বা দুপুরের জন্য কোনো ড্রেস কিনিনি, কারণ ওর এত পরিমাণে জন্মানোর পর থেকে ড্রেস পেয়ে গেছে। সামনে তো অন্নপ্রাশনও গেল সেই সমস্ত, তো সেখান থেকে একটা ড্রেস নতুন বের করে ওকে পরিয়ে দিয়েছি। ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো সমস্ত কিছু দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এখন চলছে আশীর্বাদ পর্ব। তো প্রথমে আমার শাশুড়ি এসে, শাশুড়িকে ডাক দেওয়া হলো, শাশুড়ি আসলো মানে ওর ঠাম্মি, এখন ওকে আশীর্বাদ করছে ধানদ্রব্য দিয়ে। আর আমি ওর সাইডেই বসে আছি যাতে ও বেশি নড়াচড়া না করে। তার মধ্যে তো একটা অঘটন ঘটিয়েই ফেলেছিল, সেটা হয়তো ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। ওর হাতে আংটি পরানো ছিল, আংটিটাও হাত থেকে খুলে ফেলে এবার কোথায় ফেলেছে সেটা ও তো বলতে পারবে না, বাট আমরাও খেয়াল করিনি। এবার সবাই ভাবছে খেয়ে নেবো কিনা, কারণ অনেকবার দাঁত দিয়েছে, এবারও চেষ্টা করছিল আঙুলটাকে মুখে ঢুকিয়ে। দুর্গাপুজোর মধ্যেও কিছু খানিকক্ষণ পরিয়েছিলাম, তখনও ওরকম করছিল। আর আজকে খানিকক্ষণের জন্য হাতে দেওয়া হয়েছে, জাস্ট যাতে এই অনুষ্ঠান পর্বটা মিটে যাবে, আবার খুলে দেবো, আবার সন্ধ্যেবেলায় পড়াবো। কিন্তু ও যে কোথায় ফেললো পরে যখন সন্ধ্যেবেলা ঘর ছাদ দেওয়া হচ্ছিল, তখন সিংহাসন যে পেছনে দেখছো সেই সিংহাসনের তলায় পড়েছিল। তো যাই হোক, ঠাকুর সেটাকে নিজের কাছে সামলে রেখেছিল, এটাই তো আমি মনে করব। হারাতে হারাতে শুভ দিনটার মধ্যে বেঁচে গেছে। তো দেখো ওকে পায়েস খাইয়ে দিল, জল টল খাইয়ে দিল, আরও কী কী মিষ্টি খেতে ভালোবাসে সেটা একটু একটু করে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে যে আর কী কী দেবো। তো আমি বললাম একটু মিষ্টি দাও, একটু ভাত দাও। তো ও তো চামচে করে খেতে ভীষণই ভালোবাসে। ওকে বোতলে দুধ বাদ দিয়ে বাদ বাকি যা যা জিনিস দেবো ও কিন্তু খুব তৃপ্তিদায়কভাবে বা আনন্দ সহকারে ও কিন্তু খেয়ে নেয়। তারপরে ব্যাস ও আর নিতে চাইছিল না, মাথার হেয়ার বেল্ট তো খুলে ফেলছিল। ওকে সাজানো মানে সেটা হলো কয়েক
সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য, বেশিক্ষণ ওরও সাজানো স্টে করে না। ওকে কোনো দিনও হয়তো আমি পারবি মানে ভালোভাবে পট সাজিয়ে পারবো না, কারণ সাজতে একদমই পছন্দ করে না। চুল বেঁধে দিলে খুলে ফেলবে, গলার হাড় পরে দিলে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, জামাটাও কোনো রকম পরে, এই যে শীত আসছে শীতের মোজা টুপি সব খুলে ফেলছে। জানি না ওকে আমি কী করে কী করবো, যাক সেসব তো পরের কথা, পরে বলা হবে। এখন দেখো মা এসেছে, মা করছে মানে ঠাম্মির পর চলে আসতো ওর দিদুন, আর ওর দিদুনের পর চলে এসেছিলাম কিন্তু আমি, তো সেটা তোমরা দেখতেই পারবে। তো এখানে দেখো লাল টেবিলটার মধ্যেই সমস্ত কিছু রেখেছি, কারণ নিচে ও বসবে কিনা বাবু হয়ে তার কোনো ঠিক নেই, তার জন্য কিন্তু এই চেয়ার টেবিলের ব্যবস্থাটা করেছি। আর পেছনে সিংহাসনটার দিকেই পেছন দিয়েছি, কারণ সামনে স্পেসটা যাতে পাই, কিচ্ছু করা ছিল না ঠাকুরের দিকে পেছন দিয়ে বসানো ছাড়া। যেহেতু আমার ঘরগুলো এতটাই ছোট ছোট, তো যেটুকুনি জায়গা সেটুকুনি জায়গার মধ্যেই অ্যাডজাস্ট করে সমস্ত কাজই সারতে হয়। এবার ওর পরে চলে এসেছিলাম আমি, যেহেতু ওর বাবা বাড়িতে ছিল না, আর আমি দেখছিলাম বাবুয়ে বসেছিলাম, বাবুয়ে বসে আমি আংটিটাই খুঁজছিলাম, কারণ তখনই খেয়াল হয়েছিল। কিন্তু কী আর করা যাবে, তখন তো পাইনি, পরে পেয়ে গেছিলাম। তো এখন আমি ওকে আশীর্বাদ করে দিলাম। আর কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুষ্টু মিষ্টুর জন্য অ্যাডভান্স বার্থডে গিফট কিনে নিয়েছি, তো ভাবছিলাম যে এই সুযোগে ওদের হাতে দিয়ে দেবো। এবার আমার মা ওটাকে খুলেছিল, কিন্তু আমার ভাই যে ওটাকে কাছে নিয়ে গিয়ে ভালো করে ক্যাপচার করেনি, যেটা আমি আর জানি না। তো আমি মুখেই বলে দিচ্ছি যে আমি ওর জন্য কী নিয়ে এসেছিলাম। ওরকমই সেম জিনিস আমি দুষ্টুর জন্যও নিয়ে এসেছি, সেটা দুষ্টুর যেদিন বার্থডে হবে সেদিন দেবো। এবার আমি ভেবেছিলাম 2 মেয়েকে চিলড্রেন্স ডেতে কিছু দেবো, যেহেতু আমার ঘরে 2 মেয়ে হয়েই গেছে। আর এবার ভাবছি শিশু দিবস উপলক্ষে দেবো। এখন তো ট্রেন্ডিংয়ে আছে মা ফাদার্স ডেতে বাবাকে গিফট করা, মাদার্স ডেতে মাকে গিফট করা। তো দেখো আমি ওকে বাস্কটা দেওয়ার সাথে কিন্তু বাস্কটা নিয়ে নিল। আর এর মধ্যে ছিল কানের যে বেলকুড়ি পরে কুটি কুটি হয় সেইগুলোই, তো বেলকুড়ি কানের দিয়েছি। তো আমার মা খুলেছিল, কিন্তু যাই হোক ভাই ওটাকে ক্যাপচার করতে পারিনি, পরে কোনো একটা ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো আমি তোমাদের। তারপরে দেখো 3 জন আশীর্বাদ হয়ে গেল, তারপরে আমার সেজো যা আর ভাই শুধু আশীর্বাদ করেনি, পায়েস খাইছিল। ও আমার মেয়েও সাথে সাথে বুনুকে পায়েস খাইয়ে দিয়েছিল। তো আমরা 3 জন আশীর্বাদ করেছিলাম প্রপারলি, আর পরের 3 জন কিন্তু শুধু ওকে পায়েস খাইয়েছিল। এই তো হয়ে গেল দুপুরের আয়োজন, দুপুরের অনুষ্ঠান। আর তাছাড়া কিছুই না। এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম চিলড্রেন্স ডে দিন, যেটা বলছিলাম গিফট করব, তো চিলড্রেন্স ডে দিন ওর জন্মদিন পড়ে গেছে, তার জন্য এই বছরটা সেরকমভাবে কোনো গিফট করিনি। তবে ইচ্ছা আছে পরের বছর থেকে চিলড্রেন্স ডেতে বার্থডে থাকুক আর না থাকুক যাই হোক, বার্থডে গিফটের জায়গায় আর চিলড্রেন্স ডে উপলক্ষে চিলড্রেন্স ডে আলাদা করবো। তো দেখো ঘুম থেকে উঠলাম, ওঠার পর আসলো আমার পিসি শাশুড়ি, আর ওর জন্য একটা জামা নিয়ে এসেছে, স্কার্ট আর টপ। এত সুন্দর, এত ভালো লেগেছে, আমার কালারটা খুব ভালো লেগেছে। তো ও তো জামার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, জামাটা আমার বার করে ফ্রিজে রেখে দিয়েছে। ও শুধু কিন্তু প্যাকেটগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এখন দেখো সারাদিন ধরে 2খানা পার্সেল এসেছিলো, তো সন্ধ্যেটা দিয়ে নিয়ে উঠতে ভাবলাম পার্সেলগুলো আনবক্সিং করে ফেলি, কারণ ঘরটাকে একটু গোছাচ্ছিলাম আর বেলুন দিয়ে ডেকোরেশনও করবো ভাবছিলাম। যে কটা ঘরে আছে যা যা থাকে প্রত্যেক বছর যেরকম টুকটাক করি নিজে হাতে সেইগুলোই। তো গুছাতেই ভাবলাম যে এই পার্সেলগুলো আর চোখের সামনে না রেখে এগুলোকে আনবক্সিং করেও নিই, আর জায়গায় কিন্তু গুছিয়ে রেখে দিই। তো প্রথমে অর্ডার দিয়েছিলাম সেটা আমার ঠাকুরের জন্য 1 কেজির একটা ধূপকাঠির পার্সেল। একটা জানি না ক্যামেরাতে কতটা বোঝাচ্ছে, কিন্তু কাঠিগুলোর ভেতরে প্রায় বলতে গেলে 5 প্যাকেটের 200 গ্রামের করে ধূপকাঠি রয়েছে। অফারে চলছিল, মিশোর থেকে অর্ডার দিয়েছি। আর এখন তো দুবেলা পুজো টুজো হচ্ছে, লাগবেই, তো ভাবলাম ঠাকুরের জন্য 1 কেজি ধূপকাঠিটা দিয়ে দিই। আর আলাদা ফ্লেভারের ছিল, তো ফ্লেভারের নামগুলো হয়তো কাগজটা থাকলে আমি ভালো করে বলতে পারতাম ইংলিশে, আমার ঠিক খেয়াল নেই। চলো এই পার্সেলটার পর আরও একটা পার্সেল এসেছিলো, আর এইটার মধ্যে ছিল কিন্তু 2টো পার্সেল। আমি তাই বলি যে আমি তো মোট 4টে পার্সেল অর্ডার করেছিলাম, একটা রিফান্ড হয়ে গেছে ওরা আউট অফ স্টক হওয়ার কারণে, আর তার মধ্যে একটা ধূপকাঠিটা এসেছে, আরও 2টো আসার কথা। তো এর মধ্যে রয়েছে কিন্তু একটা প্ল্যান্ট। আমি ফার্স্ট টাইম অনলাইন থেকে কখনো মানে এরকম লাইভ প্ল্যান্ট অর্ডার করলাম। আমি ভাবছিলাম যে এটা পার্সেল কীভাবে দেবে, গাছটা ভেঙে যাবে কিনা, তো দেখলাম যে না, ভেঙে যায়নি, কটা পাতা ঝরে গেছে। তবুও এই যে আজ মানে পার্সেলটা আসার 3 দিন পর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়লাম, তো এখন কিন্তু আমার গাছটা ভালোই আছে, পাতাও গজিয়েছে। 3 দিনে ভালোই ডেভেলপ
ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু গাছের ডাল কোনোটাই ভাঙিনি, আর মাটি দেওয়াই ছিল, তার জন্য কিন্তু চারাদিকে গুঁড়ো 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 হয়ে গেছিলো। তার জন্য কিন্তু আমি দেখো চেপে চেপে দিচ্ছি, জায়গাটা ভালো করে পরিষ্কার করেও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি এটাকে অনেক কষ্টে ভালোভাবে খুলতে পেরেছি। প্রচণ্ড সমস্যা হচ্ছিলো, ভয় লাগছিলো যে আমার হাতে না ভেঙে যায়। এসেছে তো ভালোই, কিন্তু আমি আনপ্যাক করতে গিয়ে না ভেঙে ফেলি। তো দেখো এটাকে জেড প্ল্যান্ট বলে। এটা যখন পুরোপুরি পাতায় ভরে যাবে না ডালগুলো, তখন হয়তো তোমাদেরকে এক ঝলক দেখাবো, তখন কিন্তু ভালোই লাগবে। আর এত ফোনের স্ক্রিনের লাইটটা আপ ডাউন করছিল, মানে ফোকাস নিচ্ছিল, চলে যাচ্ছিলো, যার জন্য ভালো করে দেখাতে পারলাম না। আর এরপরেই এসেছিলো কিন্তু একটা আতর। আমার এই পাইনঅ্যাপেল ফ্লেভারের আতরটা আমি অনেক দিন ধরে অর্ডার দেবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে অনলাইনে দেখতে পেয়ে অর্ডার দিলাম, কিন্তু এটা ছোটোর ওপরে অর্ডার দিয়েছি 50 ml, কারণ কেমন হবে না হবে তো জানার। এটা 50 ml অর্ডার দিয়ে দেখলাম, এবার দেখলাম যে ভালোই, এরপরে ভাবলাম ভালোই দেবো। তারপরে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, কারণ একটু পরে লোকজন আসা শুরু হয়ে যাবে। তো প্রথমে আমি এই শাড়িটাই পরে নিলাম, যেহেতু এটা এখনও ধোয়া হয়নি আর বাইরেই ছিল। তো এরপরে তো খাবার দাবার দেওয়া থোয়া, মানুষকে অ্যাটেন্ড করা তো করতেই হবে, তো এটাই পরলাম। আর দেখো মিষ্টিকেও রেডি করেই দিয়েছি। আর এই ড্রেসটাও কিন্তু আমি কিনিনি, এটা ওর পাওয়া ড্রেসই। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আজকের দিন উপলক্ষে কিন্তু এই জামাটা রেখে দিয়েছিলাম, দাঁড়িয়েও কিছুতেই ছবি ভিডিও করতে চাইছিলাম, যেটা তো বসিয়েই করলাম। আর মাথার গ্রাউন্ডটাও রাখতে চাইছিল না, বললাম না তো সাজিয়ে পারা যাবে না। আর এই দেখো পেছনে হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি। প্রত্যেক বছর এই জড়িগুলোই আর এই ট্যাগগুলোই লাগানো হয়, কারণ এইগুলো একবার আমি মিশোর থেকে কিনেছিলাম, আর তারপর থেকে প্রত্যেক বছরই একই জিনিসটাই টানি। তো সব দিকে করে দিয়েছি। মাসি মেশো চলে এসেছে, আর এদিকে বৌদি চলে এসেছে, দাদা আসেনি কিন্তু বৌদি আর সম্রাট এসেছে। আর এখন কিন্তু সেই কেক কাটিং মুহূর্ত চলে এসেছে। আর আমি আমার ভাইকে বললাম ও কিন্তু থাবা মেরে দেবে, আর ভয় সেই জন্য তুই ওকে হাত পা চেপে ধর। সে ফাইনালি কিন্তু থাবা মেরেই দিয়েছে। ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কেকে পুরো মেখে গেছে, কিন্তু কী আর করা যাবে, ও সুস্থ থাকে না, ও একদমই সুস্থ থাকে না। তো চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিষ্টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে জানিও। তো এখন কেক কাটিং হয়ে গেল। আর দেখো দুষ্টুকেও পাশে বসেছি। দুষ্টু বললো আমিও কেক কাটবো। তো আমি আমার ভাইকে দায়িত্ব দিয়েছিলাম যে তুই কিন্তু দুটোকে হ্যান্ডেল করে নিয়ে কর। তো ও একদিকে হাতটা চেপে ধরে রেখেছিলো, কিন্তু একদিক দিয়ে ও পা দিয়ে লাথি দিয়ে টেবিলও কিন্তু করেছিল। তো দুষ্টুর এই পাশে আমার বড় জায়ের মেয়ে, সেতু জায়ের মেয়ে, সেতু জায়ের ছেলে, আর এই পাশে রয়েছে সম্রাট। এই সবাই বাচ্চা কাচ্চা মিলেই কেকটা কাটিয়ে নিলাম। আরও বাচ্চা কাচ্চা পরে এসেছিলো কেক কাটিংয়ের পর, কিন্তু কেয়ার করা হবে, কেকটা তো কাটিং হয়ে গেছিলো, কারণ বৌদিরা বেরিয়ে যাবে তাড়াতাড়ি করছিল, আর ওরা সবার অনেক আগে এসেছিলো। এবার ওদেরকে ছাড়া কেকটা কেটে নেবো, কেমন লাগে। তো কেক কাটিংটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু ওদেরকে দেখো খেতে বসিয়ে দিয়েছি। এখানে বৌদি, সম্রাট আর আমার বড় মামা বসে পড়েছে, আর আমি এখানে বসে আছি মিষ্টু মাকে নিয়ে। এখন আর কোনো খাওয়া দাওয়ার কেউ বসে টসছে না। আর ও আমার এখনও ছোটো মামাটা আমার কেউ আসেনি, বেশি কিছু না, মাসি আর 2 মামা আর আমার শ্বশুরবাড়ির লোকজন, আমি পিসি শাশুড়ি এসেছিলো, এই তো। তো বলতে বলতে এই দেখো এখানে চলে এসেছে আমার ছোটো মামার ফ্যামিলি। আসাতেই আমি মামিকে বললাম তাহলে তুমি মিষ্টুর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিও। তারপরে দেখো এখন ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি। সমস্ত বাচ্চা কাচ্চাগুলো এক জায়গায় খেতে খেতে বসে পড়লো, আর আমিও এদিকে এখন ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিব। তারপরে শুরু হয়ে গেল কিন্তু এখানে গান বাজনা। টিভি হোক বা মোবাইল, ও গান শুনলে কিন্তু নাচতে শুরু করে দেয়। ব্যাস তারপরে হয়ে গেল, সবাই চলে গেল, অনুষ্ঠান শেষ। আর লাস্টে দেখো আমি, দুষ্টু আর ওর পাপা খেতে বসে পড়েছি। ডাল টাল যা যা হয়েছিল সবই এক থালার মধ্যে বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। ওই ঘরে ভাই আর মা খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের এই বার্থডে ব্লগটা সিম্পল শর্টলি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজকে ফলো করতে ভুলো না। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।